মক্কার আকাশে এক শান্ত রাত। মরুভূমির নরম বাতাসে বালি ধীরে ধীরে উড়ছে। চাঁদ তখন মধ্য আকাশে, আর তারার আলোয় পাহাড়গুলো যেন ঝিলমিল করছে। মানুষ ঘুমিয়ে, শহর নিস্তব্ধ, কিন্তু অদৃশ্য জগতে এক অজানা উত্তেজনা। ফেরেশতারা যেন অপেক্ষায়, কারণ আজ রাতেই জন্ম নেবেন মানব জাতির জন্য সবচেয়ে বড় রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেন, সে বছর যেন ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সেই বছরটিকে বলা হয় আমুল ফিল, অর্থাৎ হাতির বছর। ইয়ামিনের শাসক আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল। সে বিশাল বাহিনী নিয়ে যখন মক্কার কাছে পৌঁছায়, তখন আল্লাহ তাআলা ছোট ছোট পাখি আবাবিল পাঠান। তারা তাদের ঠোঁট ও পায়ে পাথরের টুকরো নিয়ে এসে সেনাদের উপর বর্ষণ করে। এক মুহূর্তেই সেই বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পর মক্কার মানুষ বুঝেছিল, এই ঘর কাবা কোনো মানুষের নয়, বরং আল্লাহ নিজেই এর রক্ষক। আর এই বছরের কয়েক মাস পর জন্ম নেন সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একদিন এই ঘরকে আবার শুদ্ধ করবেন সব মূর্তি থেকে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন গর্ভধারণ হয়েছিল? নবীজির পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, তখন নবীজির মা আমিনা গর্ভবতী। আমিনা ছিলেন মক্কার সবচেয়ে পবিত্র, নম্র ও মর্যাদাশীল নারীদের একজন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, এক জ্যোতি তার গর্ভ থেকে বের হয়ে পৃথিবী আলোকিত করছে, এবং এক কণ্ঠস্বর বলছে, তুমি এমন এক সন্তান জন্ম দিতে যাচ্ছ, যিনি মানব জাতির নেতা হবেন। তার নাম রেখো মুহাম্মদ। এই স্বপ্ন তাকে শান্তি দেয়, আর তিনি বুঝতে পারেন এই সন্তান সাধারণ সন্তান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন, সে রাতে কি হয়েছিল? সে রাত যেন ছিল গভীর রাত। চাঁদ মক্কার আকাশে ঝুলে আছে। আমিনা তখন কাবার নিকটবর্তী বনি হাসিমের বাড়িতে। তার পাশে আছেন দায়ী ধাত্রী সুফাইয়া ও কিছু মহিলা। ঠিক সেই মুহূর্তে এক আলো পুরো ঘর ভরিয়ে দিল, এমন আলো যা মানুষের চোখে কখনো দেখা হয়নি। ঘরের ভিতর এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এমন এক আলো দেখেছি যা সিরিয়ার প্রসাদ পর্যন্ত পৌঁছে গেছে। শিশুটি জন্ম নিল মুখে হাসি নিয়ে, চোখে আলো নিয়ে। তার মুখ এমন উজ্জ্বল যে মনে হয় সূর্য রশ্মি তার মুখে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন যেন এক অলৌকিক ঘটনা ঘটেছিল। আকাশে অদ্ভুত জ্যোতি দেখা দেয়। দূর দূরান্তে মানুষ সেই আলো দেখে বিস্মিত হয়। কাবার মূর্তিগুলো পড়ে যায়। শত শত মূর্তি হঠাৎ কেঁপে পড়ে যায়। প্যারোসে আগুন নিভে যায়। হাজার বছর ধরে জ্বলতে থাকা অগ্নিমন্দিরের আগুন হঠাৎ নিভে যায়। সাওয়া হুদ শুকিয়ে যায়, আর কিসরার প্রসাদে 14টি খিলান ভেঙে পড়ে। আসমান শান্ত হয়ে যায়। ফেরেশতারা দুনিয়ায় নেমে আসে নবীজের আগমনে। এ যেন পুরো দুনিয়া বলছে, স্বাগতম হে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতক ও শিশু ছিলেন, তখন সবাই দেখে তাকে অবাক হলো। তিনি জন্মের সঙ্গে সঙ্গেই মাথা তুলে আকাশের দিকে তাকালেন, যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। কেউ বলেন তিনি তখন আঙ্গুল উঁচিয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছিলাম জন্মের পর তার থেকে এক আলো ছড়িয়ে পুরো ঘর আলোকিত হয়ে গেল। দাদু আব্দুল মুত্তালিবের আনন্দ কেমন ছিল! ভোরের আলো ফুটতেই খবর পৌঁছায় নবজাতকের দাদু আব্দুল মুত্তালিবের কাছে। তিনি দৌড়ে এসে শিশুটিকে হাতে তুলে নেন, কাবা শরীফে নিয়ে যান এবং সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি শিশুর মুখের দিকে তাকিয়ে বলেন, এই মুখ আল্লাহর নূরের প্রতিচ্ছবি। এই শিশু একদিন বড় নেতা হবে। তারপর তিনি শিশুর নাম রাখলেন মুহাম্মদ, যার নামে যিনি সর্বাধিক প্রশংসিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের শুরু। মক্কার বায়ু ছিল গরম ও ধুলাময়। তখনকার প্রথা ছিল শিশুদের মরু অঞ্চলে দুধ মায়েদের কাছে পাঠানো হতো, যাতে তারা বিশুদ্ধ বাতাসে বড় হতে পারে। একদিন হালিমা সাদিয়া নামে এক দরিদ্র নারী মক্কায় এলেন। তিনি বনি সাদ গোত্রের সবাই ধনী শিশুদের নিয়ে গেল, কারণ তারা উপহার দিত। কিন্তু নবীজির পরিবার ছিল গরিব। তার বাবা ছিলেন না,
তাই কেউ তাকে নিতে চায়নি। হালিমা তাকে প্রথমে নিতে চাননি, কিন্তু মনে হলো চল এই এতিমটাকেও নিয়ে যাই। আশ্চর্য আশীর্বাদ শুরু, যেন না হালিমা নবীজিকে বুকে নিলেন, তার উট হঠাৎ শক্তি পেয়ে গেল। যে উটটি দুর্বল ছিল সে দৌড়াতে শুরু করলো। হালিমার স্বামী অবাক হয়ে বললেন, হে হালিমা, তুমি এক আশীর্বাদপূর্ণ শিশুকে নিয়েছো। গ্রামে পৌঁছে দেখা গেল হালিমার গরুগুলো দুধে ভরে যাচ্ছে। তাদের ঘরে সুখ আর বরকত নেমে এলো। সবাই বলল, হালিমার ঘরে সেই মক্কার এতিম শিশু থাকার পর থেকেই আমরা এমন আশীর্বাদ কখনো দেখিনি। শিশু মোহাম্মদের চরিত্র কেমন ছিল? ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, বিনয়ী, কখনো কারো ক্ষতি করতেন না, সব সময় হাসতেন। তিনি খেলাধুলার সময় মিথ্যা বলতেন না। অন্য বাচ্চারা খেলায় ঝগড়া করলেও তিনি নীরবে হাসতেন। সবাই তাকে ভালোবাসত। হালিমা বললেন, আমি জীবনে এমন শান্ত শিশু দেখিনি। কখনো কাঁদতেন না, কখনো অশান্তি করতেন না। ঘুমানোর সময় মনে হতো তার চারপাশে ফেরেশতারা পাহারা দিচ্ছে। শৈশবে আলোকিত চিত্র, একদিন নবীজি খেলছিলেন, দেখা গেল দুজন সাদা পোশাক পরা ফেরেশতারা নেমে এলো। তারা নবীজিকে আলতোভাবে শুয়ে তার বক্ষ বুক খুলে হৃদয় থেকে একটি কালো বিন্দু বের করল এবং তা পরিষ্কার করে আবার স্থাপন করল। হালিমা ভয় পেয়ে গেলেন, কিন্তু শিশুটি ফিরে এলো সম্পূর্ণ সুস্থ, মুখে হাসি নিয়ে। তিনি বললেন, আমার বুক ধোয়া হয়েছে, এখন আমি একদম হালকা লাগছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তার হৃদয়কে পবিত্র করার নির্দেশন। আমিনার কাছে ফিরে আসা। মা আমিনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসে, কয়েক বছর পর হালিমা নবীজিকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। আমিনা শিশুকে বুকে নিয়ে কেঁদে ফেললেন আনন্দে। তিনি বললেন, হে আল্লাহ, আমি জানি এই শিশু তোমার বিশেষ বান্দা, তাকে সর্বদা রক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে থেকে তার শৈশবের প্রতিটি দিন ছিল আশ্চর্য আলোয় ভরা। মানুষ তখনই জানত না এই ছোট্ট শিশু একদিন আল্লাহর রাসূল হয়ে পৃথিবীতে সত্য, ন্যায়, ভালোবাসা ও শান্তি নিয়ে আসবেন। তিনি হবেন সেই আলো যার আলোয় অন্ধকার যুগ শেষ হবে। এই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম শৈশবের ঘটনা।